আগামী কয়েক মাসের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রায় 1 লক্ষের কাছাকাছি চাকরির ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা কি কি ভ্যাকেন্সি আসতে পারে এবং কোন পরীক্ষার জন্য কত ভ্যাকেন্সি থাকবে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সেইগুলোর ব্যাপারে কিন্তু খুব সংক্ষেপে আমরা এই ভিডিওতে জেনে নেব। তো দেখা যাক, একটা একটা করে আমি আসছি। ঠিক আছে, একবারে সবকিছু আমি বলবো না। ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি যে WBCS 2024 নোটিফিকেশনের যে পরীক্ষা, সেটা কিন্তু জুন মাসের 14 তারিখ হচ্ছে, তোমরা জানো, অর্থাৎ আর ঠিক 1 মাসের মধ্যে। কিন্তু WBCS 2025-এর এখনো নোটিফিকেশন বেরোয়নি, 2026-এর এখনো নোটিফিকেশন বেরোয়নি, এবং এই দুটো মিলিয়ে কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো যে প্রায় 1.5 থেকে 2,000-এর মধ্যে ভ্যাকেন্সি কিন্তু থাকবে WBCS এর থ্রুতে। তাহলে এই যে আমি প্রায় 1 লক্ষ ভ্যাকেন্সির কথা বললাম, সেখানে কিন্তু অলরেডি আমি WBCS এর থ্রুতে 1800 থেকে 2000 ভ্যাকেন্সি ক্যালকুলেট করে নিয়েছি। এবার আমি চলে আসছি পরবর্তী পরীক্ষা, যেটা হচ্ছে মিসলেনিয়াসের এখন যেটা ফর্ম ফিল আপ চলছে, সেটা কি, এখন যেটা ফর্ম ফিল আপ চলছে সেটা হচ্ছে 24-এর, কিন্তু 2025-এর এখনো মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হয়নি, 2026-এরও কিন্তু মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত কোনো খবরই নেই। ঠিক আছে, তো যদি ঠিকঠাকভাবে রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু তোমরা 24-এও প্রায় 1000 ভ্যাকেন্সি ধরে নিতে পারো, 25-এও প্রায় 1000 ভ্যাকেন্সি ধরে নিতে পারো, এবং 26-এর নোটিফিকেশনেও প্রায় 800 থেকে 900 ভ্যাকেন্সি কম করে ধরে নিতে পারো। ঠিক আছে, অর্থাৎ আমি এটা টোটাল 2000 লিখেছি, বাট আমি যদি 24-কে ইনক্লুড করি সেই হিসেবে কিন্তু প্রায় 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি মিসলেনিয়াসেই থাকবে। আমি এটা মিনিমাম ধরেছি, যদিও বা রিকোয়ারমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে 3000 কেন, তারও বেশি। ঠিক আছে, হয়তো 5000-7000 ভ্যাকেন্সি এখনো খালি রয়েছে, তবু যদি আমি মিনিমামটাও ধরি এই 3টে ভ্যাকেন্সির মাধ্যমে 24, 25 এবং 26, সেখানে কিন্তু প্রায় 3000 রিক্রুটমেন্ট হতে পারে আগামী কিছু মাসের মধ্যে। ঠিক আছে, এরপর আমি আসছি পিএসসি ক্লার্কশিপের অলরেডি একটা পরীক্ষা হয়ে রয়েছে, যেটার ফাইনাল এখনো রেজাল্ট বেরোয়নি, এবং সেটায় ভ্যাকেন্সি কত থাকবে সেই ব্যাপারেও কিন্তু কিছু বলা হয়নি। ঠিক আছে, সেটা হচ্ছে 2023 সালের। এবার 2024, 25, 26 এই 3টে বছরের এখনো ক্লার্কশিপের রিক্রুটমেন্ট হওয়াই বাকি রয়েছে, এবং এদের সব মিলিয়ে এক্সপেক্ট করতে পারো যে তুমি প্রায় 12,000 রিক্রুটমেন্ট কিন্তু ক্লার্কশিপে হতে পারে আগামী দিনে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে WBCS গেল, ক্লার্কশিপ গেল, মিসলেনিয়াস গেল। ঠিক আছে, এখনো বেশ কিছু ভ্যাকেন্সি বাকি আছে, পুরোটা দেখতে হবে, জানতে হবে, ভিডিওটা কিন্তু তোমাদেরকে ঠিকঠাক ভাবে দেখতে হবে। দেখো, এরপর কি পরীক্ষা রয়েছে? ফুড এসআইও বহুদিন আগে লাস্ট পরীক্ষা হয়েছিল, সেটারও কোনো রিক্রুটমেন্টের বা ফাইনাল সিলেকশনের কোনো খবর নেই। বিভিন্ন রকম সমস্যা চলছে ফুড এসআই এর পরীক্ষা নিয়ে, এবং এর পরবর্তীতে যদি আমরা ফুড এসআই এর পরীক্ষা দেখি তাহলে সেখানেও কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে প্রায় 1500 ভ্যাকেন্সি থাকবে আগামী কিছু মাসের মধ্যে। ঠিক আছে, ফুড এসআই যদি হয়ে যায়, এইবার আমি চলে আসছি তোমাদের পুলিশের রিক্রুটমেন্ট নিয়ে। ঠিক আছে, দেখো, পুলিশের রিক্রুটমেন্ট নিয়ে অলরেডি কিন্তু একটা খবর মার্কেটে খুব ভাইরাল হয়েছে, যে বলেছে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুলিশে প্রায় 20,000 নিয়োগ করা হবে। কি কি? WBP এসআই, WBP কনস্টেবল, KP এসআই, KP কনস্টেবল, সব মিলিয়ে কত বললাম? প্রায় 20,000-এর কাছাকাছি কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, সব রকম পরীক্ষার জন্যই আমাদের এখানে পড়ানো হয়, তাহলে তোমরা 9088890080 এই নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমাদের অনলাইন অফলাইন সব রকম কোচিং এরই ব্যবস্থা রয়েছে। বারাসাত এবং কলকাতায় দুটো আমাদের সেন্টার রয়েছে, যেখানে তোমাদেরকে খুব সুন্দর করে সমস্ত ডিটেলস দিয়ে ভালো করে আমরা পড়িয়ে থাকি। ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমরা কি কি দেখলাম? ফুড এসআই দেখলাম, পুলিশ দেখলাম, দেন মিসলেনিয়াস দেখলাম, ক্লার্কশিপ দেখলাম, WBCS দেখলাম। পরবর্তী ক্ষেত্রে আমাদের জন্য কি অপেক্ষা করছে? WBPSC অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, সেখানেও তুমি এক্সপেক্ট করতে পারো যে প্রায় 200-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি তোমাদের জন্য নিয়ে আসতে পারে WBPSC। এরপর মোটর ভেহিকেল ইন্সপেক্টরেও কিন্তু অনেকদিন ধরে বেরোবে আমরা শুনছি, এবং সেখানেও 100 থেকে 150 ভ্যাকেন্সি কিন্তু থাকতে পারে। ঠিক আছে, খুব বিশাল রিক্রুটমেন্ট নয় মোটর ভেহিকেল ইন্সপেক্টর, বাট খুব সুন্দর চাকরি, ভালো চাকরি, এটাকেও তোমরা ফোকাস করতে পারো। গ্রাম পঞ্চায়েত তো জানোই, এখন চতুর্দিকে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের হাহাকার,
এবং এই গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টে কিন্তু অলরেডি বলা হয়েছে যে 6500-রও বেশি ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, 6500-রও বেশি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কিছুদিনের মধ্যেই আমাদের হতে চলেছে। ক্লিয়ার? এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে গ্রুপ ডির রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গলে বহু বছর ধরে হয় না। হ্যাঁ, অনেকবার বলা হয়েছে যে এবার রিক্রুটমেন্ট হবে, এবার রিক্রুটমেন্ট হবে গ্রুপ ডি পোস্টের জন্য, কিন্তু আলটিমেটলি রিক্রুটমেন্ট হয়নি। তো সেই অর্থে দেখতে গেলে কিন্তু গ্রুপ ডিতেও এখনো প্রচুর পোস্ট বা ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে, এবং সেই গ্রুপ ডির রিক্রুটমেন্ট হলেও কিন্তু সেখানে 4000-এর কাছাকাছি আমরা ভ্যাকেন্সি এক্সপেক্ট করতে পারি যে তোমাদের গ্রুপ ডিতে চাকরি হতে পারে এই 4000 পোস্টের জন্য। ঠিক আছে, এরপর যদি স্কুল সার্ভিসের পরীক্ষা নেওয়া শুরু হয়, আমি নন টিচিং স্টাফ এখনো বাদ দিলাম। ঠিক আছে, নন টিচিং স্টাফকে আমি এখনো ধরছি না, কারণ গ্রুপ সিডি এখনো বাকি রয়েছে, বা চাকরি যাওয়ার মানে চাকরি যাদের চলে গেছিল তাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটাও যদি আমি বাদ দিই এখন, তাহলে নতুন যদি স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচারের রিক্রুটমেন্ট হয় আমরা এক্সপেক্ট করতে পারি সেখানে প্রায় 30,000-এর উপরে কিন্তু ভ্যাকেন্সি এখনো খালি রয়েছে। তো সেই পোস্টগুলোতেও কিন্তু রিক্রুটমেন্ট হবে। ওকে, তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে আসন্ন কি কি পরীক্ষা তোমাদের জন্য হতে চলেছে। তো এর থেকে ভালো সুযোগ আর কিছু পাওয়া সম্ভব না, এর থেকে বেটার অপরচুনিটি কিছু পাওয়া সম্ভব না। এটাই সময় যখন তোমরা ঠিকঠাকভাবে পড়াশুনো করে নিজের ভবিষ্যৎটাকে সিকিওর করবে, একটা ঠিকঠাক মাইনের সরকারি এবং রাজ্য সরকারি চাকরি তোমরা যাতে পেতে পারো। আমাদের বেস্ট উইশেস সবসময় তোমাদের সঙ্গে আছে। এবার তোমরাও তোমাদের প্রিপারেশন শুরু করো এবং কমেন্টে জানাও যে এই আসন্ন পরীক্ষাগুলো নিয়ে তোমাদের কি মতামত রয়েছে, কোন পরীক্ষাটা তোমরা সব থেকে আগে এক্সপেক্ট করছো, কোন পরীক্ষাটা সব থেকে আগে হলে তোমাদের ভালো হয় সেটা জানাও। তাহলে আমরাও সেই হিসেবে তোমাদেরকে কিন্তু ক্লাস করানো স্টার্ট করব যে তোমরা কি কি ক্লাস করতে চাইছো আমাদের তরফ থেকে। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।